যার জন্য আল্লাহর বন্দেগান শবে বরাতর রাত বেশি বেশি করিয়া তওবা করবা, বেশি বেশি করিয়া আল্লাহর কাছে মাফি চাওয়া, রিজিকের জন্য দোয়া করবা। যদি পারেন তাহলে ও আয়াতটা বেশি করিয়া আপনারা পড়িবা। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। যদি পারেন, এটা যদি পারেন না তাহলে পড়িবা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه منه لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এই আয়াত যদি পারেন না রিজিকের লাগিয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ও দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। করিয়া সারায় দয়া করিয়া কোনো যুবক ভাইয়েনতে বেশি করিয়া পড়িবা। আল্লাহর এই নামটা যদি পড়ো, আল্লাহ দুনিয়ার জমিন হর জিনিস হর গাঠো আল্লাহ আসান করিয়া দেন, রুজি বাড়াইয়া দেন। আল্লাহুম্মা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। যত বেশি করি পারেন তত বেশি করিয়া পড়িবা। রুটিন করলে জীবনে পারবা বাবা। প্রতিদিন রাত্রির বেলা ঘুমাইবার আগে তসবিহাতর মধ্যে লক্ষ্য ইয়া ওয়াহাবু 100 বার রোজানা পড়বা। আল্লাহ বালা রুজির সন্ধান মিলাই দিবা, বালা বালা ব্যবসা আপনার জন্য আল্লাহ জুড়িয়া দিবা। পড়া লাগবে না, না হয়ে যায় না পড়িলে আইতো আন থেকে না পড়িলে না আল্লাহর কাছে পড়ি খুঁজিলে আল্লাহ না খুশ করলে ওই বোন হয়ে যায়। জি না, এর জন্য দয়া করি সারায় ওটা বড়কা ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ওটা শবে বরাতর রাত বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করব। ভাই মুসলমানের শবে বরাতর রাত্রির মধ্যে নফল নামাজ যা বারণ পড়েন জানি। তবে কোনো হাজত যদি থাকে, যেমন কোনো আশা আছে আল্লাহ আমি চাই আর ও বৎসরের ভিতরে আমার ও আশা খান্তা পুরা করিয়া দেও, বেশি করিয়া তুমি তান ও হাজত নামাজ খান্তা পড়ো না। ভাই তো অনুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এইভাবে হাজত নামাজ যদি পড়ো এই রাইতো পড়কা বেশি বেহতর, নতুবা 12 মাস পড়কা। হাজত নামাজ পড়লে জীবনে মানুষের বড় আশা বড় ধরনের আশা হাজত পুরা আল্লাহ পুরা করেন। তওবার নামাজ পড়িলে আরো ভালো। এমনিও তো আস্তাগফিরুল্লাহ পড়িয়া আমরার দলগাম হিসাবে তওবা করাইছেন, তবে এটাও বেহতর ঠিক আছে। তবে তওবার নামাজ পড়িলে লম্বা লম্বা সজিদা দিলে সজদার হালত পড়িয়া খান্দক আল্লাহ জীবনে আমি ভুল করে লাইছি, বড় ধরনের খাতা করছি আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই আর আমার তওবার কবুল করো, আমারে মাফ করিয়া দাও। নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এইভাবে তওবার নামাজ পড়বা। তারপরে ওয়া তাকসে গিয়া বলে শবে বরাতর নামাজ তো ইমাম সাহেব বলে কইয়া দে, এটার তো নিয়ম হলো নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন লাইলাতুল বারাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। আর যদি পারেন ওই দীর্ঘ নামাজটা পড়িবা, জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনাহে আল্লাহ মাফ দেন। নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিন সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। ও নামাজ ওভাবে সালাতুত তাসবিহ নামাজ এই সমস্ত রাতের দিন মোবাইল গুতা বন্ধ রাখবা। যুবক ভাই দিন মোবাইল বন্ধ রাখি দেবা, আনলে খোলা থাকলেও লিমিটেড। ই রাত আপনি মোবাইল চালানি করুন না জানি, সময়টা অযথা নষ্ট করেন না জানি, আউরি ফাঁকাইয়া সময় কাটাই না জানি। আমি শিলচার তো সবে বরা তো আগে একবার গেছিলাম, তো দূরই রাখি না প্রোগ্রাম। আর ইফরা বিরাট বড় প্রোগ্রাম টাউনও হয়, বেশি বেরিয়া দশ শিলচার রাখছি গেলে দেখা যায় শিলচার সাইডে সবে বরাত তো রাত কোনোদিন গিয়া দেখুন যদি যাইবার গিয়াল দেয়। হায় রে টাউনও সবে বরাত দেখা যায়। সবে বরাত বলে কিলা রানি রাত 9-10টা পর্যন্ত মসজিদে পড়াশোনা হয়, আর 10টার বাদে আর তাহাজুদের আগ পর্যন্ত খালি সড়কে দিয়ে খালি সাদা সাদা পাঞ্জাবি লাগায়, সাদা শার্ট সাদা প্যান্ট তো কি লাগায়, খালি ফাঁকাইত্রার আঠিতে আস্তা টাউন এরা সবে বরাত আঠিয়া বুঝাইছে খালি আটা বাইক লইয়া গাড়ি লইয়া আঠিয়া ওভাবে, কিন্তু ঘুমাই না আবার
যার কারণে গেলে দেখবা। তবে তান্তানের নসিহতরও দরকার। আমি নসিহত ও কয়েকদিন আগে এক জায়গায় করছি, কইসব বাইরা লোক নেঠ। কারণ শহরাত দেখা যায় 10টার পর থেকে 3টা 4টার পর তো খালি শহর 8 বুঝতেছি। ইলা 8 খাটাই না জানি, ইলা 8 সারাটা রাইট ফাড়ি দিন না জানি, অযথা সময়টা নষ্ট করেন না জানি। মাঝে মধ্যে প্রয়োজন খাকুয়া আর রাত বেশি বেশি করিয়া এবাদত করকুয়া, আল্লাহর ডাকুয়া। এই রাত এবাদত করিয়া খাটাকুয়া আস্তা রায় হইতে পারেন। কোনো আলিমে আপনারে বলে না না এশার নমাজ পড়িয়া ঘুমাইলে ঘুমটা এবাদত, ঠিক আছে, এই কারণ আমার দলিল আছে, এটাও সঠিক। কিন্তু সব রাত না বাবা, সব রাইতের খালি ঘুমাই যাইবা, এবাদত খুব বেশি হয়ে যাব ঘুমটা। কিন্তু এই রাত যদি ঘুমাও কিন্তু তুমি চান্স হারাইবা, তুমি বরবাদ হইবাই। চান্স হারিব না দেখুন চাও। সব রাত কোনো সমান নেই, জি না। দেখছেন না এমনি রাত প্রত্যেক দিন জেলা ঈদর রাত কত খুশি করে নেই আমরা। ঈদর রাত ওলা দোয়া কবুল, সবে বরাতর রাত, সবে কদরের রাত্রির মধ্যে বিশেষ করিয়া দোয়া কবুল। তাই আল্লাহর বান্দাগান আমরা পুরুষ লোক সারা মসজিদের মধ্যে গিয়ে নমাজ পড়িতা দেখবা মসজিদত কোনোখানে একটা বেড়া লাগি যায় উইতির নমাজ লইয়া। উইতির নমাজ দিয়া কিছু বেড়া লাগে কোনো কোনো জায়গা। উইতির নমাজের মধ্যে বেড়া লাগে বলে খেনে বেড়া লাগে ও বাবা জানিয়ারা হকা। এশার নমাজের পরে উইতির নমাজ কোনোখানো ইমাম সাহেব লে কইলা বলে মাঝখানো নফল নমাজ তুমি তান ফড়িলাও পরে উইতির ফড়িবাই। আর কোনোখানো মানুষে আবার মেসাব উইতির আমরা ফড়িতাম না। উইতির নমাজ হইল গিয়া ওয়াজিব। এখন যদি ফোড়াইন না বা নিজে ফোড়াইন না, আখটা কিতাব বেজুত করবো, আখটা ঘুমাই যাইবা, ওয়াজিব গলাত লাগাইয়া ওরই গেলা গিয়া খজা হয়ে গেল, গুনাগার হইবা। এর লাগি এশার নমাজর পরে ইমাম সাহেবরে মানে ইমাম সাহেব অর্ডার করি লাগবা, উতির ফড়ি লাগবা। আর বাদে সারা রাত বেশি বেশি করিয়া নফল নমাজ পড়বা। সারা রাত বেশি বেশি করিয়া নফল নমাজ পড়বা, দোয়া করবা। এদিন রাত যা কারণ কিছু সৎকা করন জানি, এদিন রাত সারা পয়সা ফকট লইয়া আইবা। যে আমি খোয়ার উদ্দেশ্য হইল না খালি মেসাবরে দিলাইতাম, কইবা হয় মেসাবর রুজি বাড়িয়া যাইতে। এদিন রাত কিছু আল্লাহর বাস্তে বাটিতা, ফরিস্তাগণ সাক্ষী থাকতা দেখতা যেন আল্লাহর বন্দা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার কিছু পয়সা লইয়া সারা মসজিদও যাইতা এদিন রাত। আর বিশেষ করিয়া গিয়া মসজিদের বাক্সত্রা তো মসজিদও সাহায্য করো, মসজিদের ইমাম সাহেবরেও দেখুয়া কিছু সাহায্য হইব, মেসা খুশি হইয়া সারার লাগি দোয়া করবা। যদি পারেন এদিন দিনও থাকতে সময় আপনার প্রতিবেশী গরিব কিছু আসন মানুষ, দুই এক পরিবার গরিব আসন, বেশি আর অসহায় এতিম আসন, এরার কিছু দেখবা। এরাও টেকা কুন্টা দিয়ে বাজার থাকি মাছ আনিয়া কিছু রাইত বালা খাইবা, খাইয়া কিন্তু তোমার লাগি দোয়া করবা, রুজি রোজগারের লাগি আল্লাহ অমুক বন্দে আমরা সাহায্য করছে, তার রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ অমুক বন্দে আমরা বড় মায়া করছে, তারে আল্লাহ তুমি মায়া খান্তা করো, মসজিদে সাহায্য করো, মেয়া সাবরেও কিছু আল্লাহ বাঁচতে দেও। এদিন রাত বেশি বেশি করিয়া তুমি দান জিয়ারতটা করার চেষ্টা করো, ময়্যিতর জন্য দোয়া করো বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান তখন ফরিস্তা লেখিবা বলে বন্দা দেখছি আল্লাহ আপনার রাস্তার মসজিদের গড় সাহায্য করছে, আল্লাহ বন্দার দিলটা বড় বালা, আপনার রাস্তার মধ্যে খয়রাত করছে, তারে আল্লাহ জমিনের মধ্যে আরো কিছু সম্পদ বাড়াইয়া দেওয়া। এদিন রাত আমরা কিছু খয়রাতও করতাম, দিনও করকা রাইতও করকা। শিরনি তো আমরা আল্লাহর ওয়াস্তে করি, শিরনি তো অভাব নাই ওলা না। তবে শিরনি লিয়া মায়ের করেন না, একগুলোর হাসলত হইল শিরনি লিয়া মায়ের করেন কিছু জায়গা করেন না, না হইতা শিরনি হইল গিয়ে আল্লাহর ওয়াস্তে খাইতা, শিরনিটা লিয়া আল্লাহর ওয়াস্তে কোনোদিন দরবার খানটা করেন না জানি, এটা বড় লজ্জাজনক ব্যাপার। খেয়েও আছে 2 চান্দা লইতো তার বেশি খেয়াল ইলা তা কইন না না, সবর করি 1 চান্দা লইয়া যাও, প্রয়োজন তুমি আর 1 চান্দা খো কমিটি হামসায়ার মাঞ্চারে বলে আর 1 চান্দা দিলে আমার বাড়ির মানুষ বেশ, ও সময় মাঞ্চা তোরা শিরনি দিলাও বলে আশা ওই বেটা গরিব মানুষ সকল দিন বানাইয়া খাইতেও পারেন না, দিলাও বা বেটা আশা করছে বেটার গরো মানুষ হাসাও বেশ। কিন্তু শিরনি 2 চান্দা লোয়ার আদত করবা না, খালি ও অভ্যাস হয়ে যাবে বেশ বেশ লোয়ার, আপনার দেখা দেখে আরে ওগুলো নেই। আমি একদিন এক ভদ্রলোকে আমার ঘর, আমি তো শিরনি টুপি রাখি 2টা, শিরনি 2 চান্দা লো, আমি ওলা কিলা আমি ওলা বইলাম তো লাইনো বই আর আটুর তো কে তৈ দিলাম বুঝেছি।
আর আন্দায় রাত গেলাম ও একটু আছে আমার অবু সান্দা খান দিলাম মাঞ্জ সিন্নি বাটি দিয়ে একটা রেস থাকে অন্য তোমার সাইন নিয়ে হের মারি এখন আটুর তো কি থুয়া দেখবা আসাও বুঝা যাবে কুটি মুটি হুয়ে বলতেছে ও এখন আমি খইয়ার যে হিকানি হয়ে যা কিন্তু খইয়ার হেওলা কাম করছে ইলা হরণ না জানি আটু ও সুন্দর আটুর তো কি দিয়ে আমি সন্ধ্যাওয়ালা আর এখানে দেব মাঞ্জ তো এর বাড়ি সাইন মনে করে কুটি মুটি মনে ওইগুলো পুরো বোয়া আর তো কি তো ইয়া হে সন্ধ্যা আর এখানে কত শিয়াল বুঝবাই মানুষ কত দুর্দান্ত শিয়াল ও সিন্নি দুই সন্ধ্যা লইবার কৌশল এর লাগে তো কি দুগুর আগুন যেন মাঝে মাঝে খাবো লাগে জি দুগুর হাম নাই ভাই গু বালা এক তকি বালা তকি দেওয়া সুন্নত আর তকি দিয়া বাত থাকুয়া তকি মাথা দিয়ে ফসরফ পায়খানার জাকুয়া আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে ফাটাইছেন বাবা তার একটা উদ্দেশ্য আছে তারপরে আল্লাহর দাতরে রাজি করা লাগবো আল্লাহর দাতরে রাজি করতে হইলে সবচাইতে এক আমলে থাকছে গিয়ে কম সময়ে মানুষে আল্লাহর দাতরে খুশ করি লাইব ই আমলে থাকছে গিয়ে বলে নমাজ বাবা নমাজ যেটা আছে নফল নমাজ নিয়ে আলোচনা করলাম সামান্য আমি ফরজ নমাজ নিয়ে আলোচনা করি ফরজ নমাজ খাস আল্লাহর হুকুম 24টা ঘন্টার মধ্যে আমরা এই 5 ওয়াক্তের নমাজ পড়তে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে না কোনটা মাত্র 2.5 ঘন্টা লাগবে নমাজের কিন্তু আমরা আদত হইছে না ছোটবেলার তাকিয়া রোজা রাখুন বাচ্চারা আধা দিন রাখিয়া ইফতার করাই দিন বাচ্চারা মা বাবা এখন বলে বাবা ও তোমার আধা দিন রাখছো তুমি তো আধা দিন রাখলে রোজা হয়ে গেছে ওলা হইছুন না আমরাও রাখছি এর অর্থ হইল কি আধা দিন রাখছে কালকে রাখবো আধা দিন পরশু দিন পুরা দিন ওটা করি করি এই বাচ্চাটা মানে 2-3টা বৎসর রাখি লাইব রোজা ফরর বৎসর রাখবো 5টা এর ফরর বৎসর 10টা এর ফরর বৎসর 20টা ঘুরাইবে এর ফরর বৎসর 30টা কম বয়সটা কি রোজা রাখি রাখিয়া আদত করি লাইল মানে অভ্যাস করি লাইল তখন রোজা রাখতে তার কোনো অসুবিধা হয় না ওলা নমাজ যদি ছোটো থাকতে প্রত্যেক গার্জেন হলে সন্তান হলের নমাজের তাকিদ দিলাইতা তাহলে আল্লাহর বন্দেগান এইভাবে সারা নমাজ হয়ে গেলাম আমরার নমাজ পড়তে বড় গাফলতি বড় ধরনের অলস্যতা বাবা দুনিয়ার জমিনে হর কাম হর জিনিস আমরা করতাম পারি কিন্তু নমাজ পড়তে বড় অবহেলা করি যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে নমাজ নাই ঘরের মধ্যে শান্তি নাই রহমত নাই বরকত নাই যে মানুষের নমাজ পড়িত না জীবনে রুজি রোজগার করবাই তার মধ্যে বরকত থাকতো না খালি অসুবিধা দেখা দিব টেকাগুলা খাই তুইয়া যাইব রুজিয়ে বিলকুল ধরা দিত নাই বাবা এর জন্য 24টা ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা নমাজের সময় লাগে 5 ওয়াক্তের নমাজ আরো আধা ঘন্টা দোয়া ওখতে 5 মিনিট করি আরো আধা ঘন্টা দোয়া 3 ঘন্টা 1 ঘন্টা তাসবিহ তাহলিল কোরআন শরীফ তিলাওয়াত করবা হইল গে 4 ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 4 ঘন্টা যদি ইবাদতের জন্য যদি আমরা খাটাইলাই ঘুমাই গেলাম 8 ঘন্টা কত হইল 8-4 12 ঘন্টা আর 12টা ঘন্টা আইছে আপনার আমার খাস গাম ব্যবসা বাণিজ্য খাওয়ার প্রয়োজন আছে সব কিছু করকা ডিউটি করকা এখন 24টা ঘন্টা যদি ঘুমাইয়া আর খাস কাম ব্যবসা বাণিজ্য গপে সপে যদি খালি খাটাইলাই আল্লাহরে যদি বিলকুল স্মরণ করি না ডাকি না আমরা নিজে নিজে ওজন করিয়া দেখি না নিজে নিজে বিবেচনা করিয়া আল্লাহ আমরার উপরে বেজার হয়ে যাবার আনি চাই বেজার হয়ে যাবা কোনো কোম্পানির যদি চাকরির যায় কোনো একজন যুবক গিয়ে 8 ঘন্টা ডিউটির জায়গায় যদি 6 ঘন্টা করেন মালিকে বালা হইবেন পঞ্চায়েত বালা পাইতো না বিলকুল বালা পাইতো না 12 ঘন্টা ডিউটি আছে ডিউটিটা করা লাগবো 12 ঘন্টা যাচ্ছে 11 ঘন্টা করলে অসুবিধা নাই তবে একটাকে নিচে যদি আর ডিউটি করেন না মালিকে কোনো সময় তানরে ভালো পাইতো নাই ভাই মুসলমান বলে আল্লাহ দুনিয়ার জমিনও চালাইতরা খাবাইতরা হর জিনিস আল্লাহ আপনারা আমার দিয়া দিছন এত নিয়ামত গুলা দিছন আমরা যদি আল্লাহর হুকুমটা যদি মানি না দিনে রাইতে 24 ঘন্টা ডিউটিটা যদি আদায় করি না তাহলে কিয়ামতের দিন ওই আল্লাহর কাছে গিয়ে আমরা কিভাবে মুখটা দেখাইব ভাই মুসলমান আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গা ঘোষণা করছেন ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা রাত আমি তোমাদের জন্য বানাইলাম বিছনা আর দিন আমি তোমাদের জন্য বানাইলাম চলো ব্যবসা বাণিজ্য করো খাও তার লাগি দিন দিছি
খেয়ে কইবা বলে আল্লাহ কইছেন রাত ঘুমাইতাম বিছনা আর দিনও কাজ কাম করতাম খাইতাম, নমাজের কথা তো নাই। বলে জি না, নমাজের কথা তো অন্য জায়গায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ তুমি তানকাম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে। দুলুকেন্দি মুরাদ হইল 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ তোমাদের জীবনের মধ্যে কি করো? তুমি তান কায়েম করো। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আনছেন, আলিয়ে নামাজ পড়তে সময় কম্পন শুরু হয়ে যাইত। আলীরে জিজ্ঞাসা করা হইল, আলী তুমি নামাজ পড়তে কেন তুমি খাফো? আলিয়ে বর্ণনা দেন বলেও কারণে আমি নামাজ পড়তে খাবি। আমার মনে হয় আমি যেন আল্লাহর নামাজ পড়ি আর আল্লাহ খুশ করার জন্য, হয়তো আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। এর কারণে কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই, আমি আল্লাহর দরবার থেকে ছুটি দাম পারবো, ও কারণে আমি জীবনের শেষ নামাজ বলে আমি নামাজ পড়ে। এর কারণে ডরাইয়া আমার শরীর খাপ ছুটি যায়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ বানাইছি পাড়ায় পাড়ায়, কিন্তু অনেক মসজিদও দুঃখ লাগে, জমাত বেশি থাকে না। আর মা বোন হল বাড়িয়ে করে আসল মহিলা হলে প্রায় 190 জনে নমাজ পড়ন। খুবই দেখলা কিনা মহিলা নমাজ বেশি পড়েন পড়ো 10 জনের অবহেলা করো, আর পুরুষের মধ্যে 50% নমাজ পড়েন না, 50% প্রায় নমাজ পড়েন না। হইবা কিলা বাজারও গেলে ওজন করা যায়, বাজারও দেখুন জানি কদমতলা বাজারও গিয়া যেহেতু মাগরিবর আজান নমাজও কয়জন যায়, ওজন করা যায় না এদিন। ও বাজারও ওজন করা যায়, যেন যেই সময় এলান করলা আজান দিলা ওই সময় দেখবা বাজারও গিয়ে হামাইছেন মানুষ ঢুকছেন নমাজও মনে করো 250 বা 300 মানুষ হলা না, আর বাজারও রয়েছেন 100 আর 350 রয়েছেন না মানুষ হইছায়। ও এরা নমাজও যাই না, প্রায় বাজারে গেলে দেখবা 50% নমাজও, কোনো কারণ 30% নমাজও, আর গুরু আসন বিলকুল ইদারে কেউ নাই। এটা ওজন করা যায়। ওই যে নমাজটারে আল্লাহর খাস হুকুম ফরজটারে আমরা জীবনে আদায় করিয়ান না, কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে লাগবো। নমাজের জায়গা খালি থাকলে অপূরণ থাকলে এরা ছাড় দিত না আল্লাহ। কারণ ইয়াদ রাখছে গিয়া দলিল, বলে দলিল হইল গিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের ব্যাখ্যা কাঞ্চন এক অর্থ তো হইল গিয়া আল্লাহ যার সামান্য নেকি থাকবো তার হিসাব নিব, যার সামান্য বদি থাকবো তারও হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনে নিবা। কিন্তু ব্যাখ্যাত আলোচনা আঞ্চন কিয়ামতের দিন আল্লাহ প্রথম অবস্থায় নমাজের হিসাব লইবা, লইয়া ফরিস্তাগলে কইবা আল্লাহ 500 খোঁজা আছে বা 5000 খোঁজা আছে বা 3000 খোঁজা আছে। আল্লাহ কইবা দেখছেন তার জীবনে কিছু নফল নমাজ পড়িছি নি, বলে জয় আমার নফল নমাজ দেখি আর কিছু পড়িছ, ফরজর বাদে রোজানা হিসাব হিসাব করইব, বলে অগুন হিসাব করি দেখছেন জায়গা পূরণ হয়েছে নি। যদি কোনো ফরিস্তা হলে দেখেন বলে নমাজের জায়গাটা নফলে পূর্ণ হয়ে গেছে, ভরি গেছে, জায়গাটা ফাঁক মরে গেছে, ওই সময় আল্লাহ কইবা যাও তারে ছাড়ি দেও। যদি আমার অক্তর টাইম অক্তে নমাজ পড়িছে না, নফল গুলা পড়িছে আমার লাগিয়ে পড়িছে নফল নমাজ, এই নফল নমাজটা নিয়ে যুগ করিয়া যাও, যেহেতু পুরো হয়ে গেছে তারে ছাড়ি দেও, তারে জান্নাতের মধ্যে দিলাও। সুবহানাল্লাহ। এর লাগি মাঝে মধ্যে নফল কিছু মাগরিবর নফল বালা এমনিও নফল পড়ার চেষ্টা কর, খামো লাগবো, বেকার যাইত না, নফল খামো লাগবো, নফল ফড়কা। নফলে মানুষ আগুয়ায় বেশ, আল্লাহর মায়ার বন্দা বনে কম সময় আল্লাহর দিকে আগ বাড়ি যায়। আমাদের কিছু সংখ্যক মা বোন হল আসল, মানে আল্লাহ তো নিষেধ করছেন বলে প্রতি মাসের মধ্যে বেমার থাকা অবস্থায় মহিলা হলে নমাজ পড়িতা না নিষেধ, কিন্তু মা বই নকলর কিছু নমাজ বড় ত্রুটি হয়ে যায়, নকশান হয়ে যায়,
যে যে মহিলা হলে দেখবা বাবা কুটুম বাড়ি গেলে দেখবা কয়েক মহিলা হলে নমাজ পড়িতরা না কোনো শিরনি বাড়ি শিরনির আয়োজন করেছে পিঁয়াজ রসুন আদা খালি চুলাইতরা বানাইতরা এমন গল্প আরম্ভ করছেন 2-3 4 দেখবা নমাজ নাই সে কইছিল নি পিঁয়াজ রসুন আদা দিয়ে তুমি তো নতা করো কিন্তু নমাজ পড়া লাগতো না হয় কইছিল কোনোদিন জি না পিঁয়াজ রসুন আদা চুলানিত লাগলা আর গল্প উঠিল ফুরানার তাকি ও আগরতা আর একবারে বর্তমানে চলের যেটা গপ করতে 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 দেখা যায় 2 দিন 1.5 দিন 2.5 দিন পর্যন্ত নমাজ বুঝা যায় বিয়া বাড়ি গেলে মানে মা বোন আপনার নমাজ মাফ হ্যাঁ আর আরেকগুলো নাইয়র গেলে নমাজ মাফ বুঝা যায় আরে নাইয়র গেলে খালি দেওয়া 2-3 দিন নমাজ বেশ নাই বাবার বাড়ি গেলে মানে নমাজ মাফ বুঝাই নাকি দেব নামাজ মাফ নাই আপনার বাচ্চায় উজরের কারণে মাজুর আপনি যদি এক মারাত্মকভাবে কোনো অসুস্থ হন তাহলে আপনার নমাজ কজা হয়েছে কজা আদায় করতাম কোনো বাচ্চা ব্যতিক্রমে নমাজ পড়তে আপনারে দিছে না মা গো জানিয়া রাখিও পরে কিন্তু কজা আদায় করতে নমাজ কোনো অবস্থায় তোমাদের জন্য মাফ নাই পাগলের লাগি নমাজ মাফ হুশ জ্ঞান হারি গেলে নমাজ মাফ তুমি তো পাগল নাই তোমার হুশ জ্ঞান আছে খাফড় বাচ্চা প্রস্রাব করিয়া নষ্ট করে লাইছে গো মা জানিয়া রাখিও তোমার খাফড় এখান নাই দোকান নাই গড্ডেজের মধ্যে আলমিরাত কয়েকখান খাতারে আছে আসবেন দাদা বলছে কত কাপড় লাইন ধরি তোয়াখালি সুন্দর লাগি ইংরেজ মনে ব্যবহার হয় না নাকি না ওই মনে হয় কত কাপড় তোয়া কত শাড়ি তোয়া কিন্তু মা বোন বাচ্চা গিয়ে কিতা করবা হরিতা তো হালিতা এরপরে নমাজ পড়া যাইব সবটা ঠিক আছে সব খাওয়া যায় না তো আমরা ওলা যুবক হলে সবটা পারি নমাজ বাইলে বেড়া কইম খেয়ে কইম খাফর ঠিক নাই খেয়ে আখতা কইম বলে না বাপ শরীরে এখন মানে না অন্য আলসি আইব এর মা বোন হলো রলা সবটা পারেন সব খাস খাম অন্য আইলে আলসি আইব আইন না হচ্ছে আইব আল্লাহর বন্দে গান দেখো আমি এক বাদশাহ আসলো বাদশাহ উঠিয়া কইল রে বা বলে কিতা তার মন্ত্রী হকলরে জমাইয়া কইল আমার রাজত্ব বড় মায়ের খার আমার রাজত্বর মধ্যে মনে হয় আমার যেটা কর্মী হল এটা আলিয়া মনে হয়ে গেছে এর কারণে রাজত্বটা মায়ের খার বাদশাহ উঠিয়া খোয়ার ঘরে মন্ত্রী কইলে কিতা করতায় বলে অগুন জমাইয়া তার জিকাইব কিজাত আলিয়া যাবো বেতালা আলি হইব অগুনে পুরস্কার দিব যাবো কম আলি হইব তারা আবার খাম পাঁচকিয়া দিব কইব খাম কাজ করো তো আলিয়া পুরস্কার শুনলে আইয়া জম্বা হব বাদশাহ ডুল মারছন ডুল মারিয়া সারা এলাকার জানা দিছন সারা আলিয়া হলে ইয়া বাদশার বাড়ি পড়ে গেছন গিয়া বুঝাইছেন বাদশার বাড়ি পড়ি আনলে মন্ত্রী বলে উঠিয়া কইলা বাদশাহ আপনি আলিয়া গুলো পরিচয় করবা কিনা বলে তারা জিকাইবে বলে না আমরা কইয়া ইলা না জিকাইতে তো সারাই কইবা আলিয়া কইবার না কইছে পুরস্কার হইতা বল এক কাম করো অগুন ধরে গরু হারাই আগুন লাগাই বুঝাইছে অগুন ধরে গরু ঢুকাও আর আগুন লাগাই দেয় বাদশাহ উঠিয়া বললে তে কি তো হইবে বলে যেগুন আলিয়া এগুন তাকবা না যেগুন আলিয়া না এগুন হালাইয়া খালি দৌড়াইবা ও বাড়ি বলে আচ্ছা তো ভালো হবে ও বাদশাহ এক গরু নিয়ে সারারে ঢুকাইয়া দরজা লাগাইছো আর দরজা লাগে গড় এখান তো মোটামুটি বেশ বালা নাই তা বাইরের ঘর বাদশার বাড়ির মেন বাসভবন নাই গড় কিতা করছেন বাদশাহ অর্ডার করছো না তা আগুন চতুর্দিকে যেমনে লাগাইছো আগুন হলে গড় রইবার হইছে জি না যেমনে দৌড় পড়ছে বের ভাঙ্গিয়া খালি সাইরে খালি ফালাইয়া দৌড় পড়ছে সাইরে খালি আগুন যান বাসানি রইছেন মাত্র 3টা বুঝাইছে 3টা রইছনি 3 গুট উলইন না বাদশাহ সাইয়া যখন সাইরে বা গড় দলের মন্ত্রীও তখন উজিরে হলে দেখো না এগুন লড়াই না বই দিছ বড় এগিয়ে উঠিয়া কর মাইজদা করে ওই কিতা ফিটিবা বুঝতে যে গরম লাগে আমার ফিট খানটা তুই আঠাইয়া যাস বুঝাইছে মাইজলা এগিয়ে উঠিয়া আমি পারতাম না আমারও ফিটি যে জ্বলা জ্বলে তবে হে ভাল মারেন না বাড়িয়া যান না বুঝাইছি ছোট গিয়ে উঠিয়া কইল তোমার তানার 2 জনের মাঝে আমার তোরা জায়গা দে আমার যে গরম লাগে বুঝাইছি মন্ত্রী হলে উঠিয়া কইলা বাদশাহ ও বগুন অরিজিনাল আলি অগুন বার করি আনো মরি যাইবে বার করি আনিয়া কইলা কিতারে তোমরা তো হাসাও তো আলি আগুন সাইরো ভাই দেখছো না বলে দেখছি আমরা ভাল দিতাম এটা আমরা শরীরে মানি আমরা ওলা বইয়া খাই বুঝাইছি হইলারে অগুন অরিজিনাল আলিয়ার লাগি দেখো আগুন লাগি যারতে বহে গড়তা কি বারণ না অত ঢুকালিয়া বাকি যেগুন আইসলা এগুন সুবিধা বাদিয়া লিয়া কারণ এগুনতে আলিয়া কইয়া আইসন পুরস্কার নেওয়া যেমনে আগুন দেখছেন ফালাইয়া দৌড় দিছেন আর আলি আমি আসেনি পঞ্চান বলে জিরা
আমদারওয়ালা সুবিধা দিয়া লিয়া নমাজর লাগি ডাকক পাই ইমাম সাহেব দেখবায় না আখতা যেমনে মাইকে এলান করবা শিরনি এ দেখবা বাপ রে বাপ আর আলিয়ামি আছে না ওই যায় নমাজর ডাকো না শিরনির ডাকো খাইতারে বা না করিয়ান না এর কোনো আলিয়ামি আছে নমাজর না বা সজলে মানে ধাক্কা মেশা হড়ক কিন্তু শিরনির সময় কোনো আলিয়ামি রইল ওই খানারে বারোরে বর্তন দেহরে তখন আইসা সাইড বানাইলে ছয় খান থাল বুঝাইছে ইলা আছে রানি দুই চারটা আর চেষ্টা চলে এই সময় আর কোনো উপায় আছে বলতে যার জন্য কথার প্রসঙ্গে কইলাম নমাজ পড়তে খালি আলিয়ামি আল্লাহর বালা কাম করতে বিশেষ করে আলিয়ামি শিরনি খাইতে আলিয়ামি নাই বালা খানে খাইতে আলিয়ামি নাই কুটুম বাড়ি যাইতে আলিয়ামি নাই মার্কেটও যাইতে আলিয়ামি নাই ও বাবা জীবনে ইলা সুবিধা বাদি আলিয়ামি দিয়া জীবনটারে দয়া করে বরবাদ করবা না একদিন কব অপেক্ষা করডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে গিয়া খুব লম্বা লম্বা সজিদা দিয়া তার নিজে খান্দিত্রা আয়েশা সিদ্দিকা অপেক্ষা করেন পরবর্তীতে নিকটে যান গিয়া দেখুন রাসূলুল্লাহ খালি খান্দিত্রা ও সময় আয়েশা অপেক্ষা করিয়া ঘরের মধ্যে তশরিফ আনছেন কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে রাত দেখি আপনি বড় লম্বা লম্বা সজিদা দিয়ে নামাজ পড়িতার আল্লাহর দরবার খালি খান্দিত্রার দোয়া করডা বুঝলাম না বলে আয়েশা গো জানো না আজকে যে রাত ইয়া থাকছে গেছে শাবান চাঁদর 14 তারিখ রাত আমি তোমার আগে কইছি না এখন হইয়া এই রাত্রির মধ্যে আল্লাহর কাছে হইল গে মাহফির রাত এই রাত্রির মধ্যে মানে রিজেক কুশাদেগির রাত মুসিবত থেকে বাঁচার জন্য উদ্ধারের রাত বেমার থেকে মুক্ত হইবার জন্য সেই রাত এই রাত বেশি বেশি করি আল্লাহর তসবিহ তওহীদ জিকির আজকারের মধ্যে রাত্রিটা কাটাও গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানীর লেখা এই রাত ও দোয়াটা করা কইয়া থাকছে গে বালা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর এই দোয়া সারা জানেন না আপনারা প্রায় জানেন হায় আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করেন মাফ চানেওয়ালারে বড় পছন্দ করেন আল্লাহর জাত হইলাকে আপনি মাফ করিয়া দেনেওয়ালা যার জন্য বন্দা জীবনে যখন গুনাহ করি লাইছে বাবা গুনাহ করার সঙ্গে সঙ্গে এই গুনার ব্যাপারে যদি শর্মিন্দগি হইয়া তওবা করিলে আল্লাহ তার অসংখ্য গুনাহরে আল্লাহ মাফ দেন সারা গুনাহ আল্লাহ মাফ দিলাইবা কিন্তু একটা অপরাধরে আল্লাহ মাফ দিন না ফরর ঋণ খেয়াল করছেন নিবাদ তো গুনাহ করছেন পার আল্লাহ এটা মাফ হইব ফরর হক মাফ হয় না আমরার দেশ কিছু আছে মানুষের কাছে বড় খারবার গড্ডা কয়লা আসলাম 10 গাড়ি এখন পয়সা দেওয়া নাই 3 গাড়ি খোলা রইছে নাই ফাত্তর আসলাম বলে 200 গাড়ি 50 গাড়ির পয়সা দেওয়া নাই মোবাইল সুইচ অফ ওয়াদা করলাম অমুক জায়গা দিয়া গরু একটা ওয়াজও দিব বা দেখিওর দেওয়া বিলকুল আর দেওয়ার কোনো খবর নাই আছে না অমুকের কাছটা কি গরু এখাল আনছন কুরবানি দেওয়ার লাগিয়া আনিয়া কুরবানি দিলাইছন পরে কিন্তু দেওয়ার আর খবর নাই আনছন গরু একটা কিনিয়া মেয়ে সুন্দর করিয়া বিবাহ দিছন বেটার গরুর পয়সা দেওয়ার কোনো খোঁজ খবর নাই মসজিদে মসজিদে যাইত্রা ওয়াদা খালি খড্ডা লেখাইত্রা বড় বড় অঙ্কে পয়সা জড়াইত্রা দেওয়ার কোনো খোঁজ খবর নাই ও বা দুনিয়ার তিলা যারা ওয়াদা দিত্রা আল্লাহর ঘর দিবা বলে দিত্রা না এর জবাব একদিন দিবা কিয়ামতর দিন ইলা আসেন না লেখিলা ইট 10,000 হ্যাঁ বাদে খবরও নাই ইলা আছে না হয় আমি দিয়ার 20,000 সিমেন্ট 50 বেগ বাবা বেসর গান্না চূড়াতুর যেগুন ধরাও দিলাইটা ও আদার খিলাফ করা ইলা মাঝে মধ্যে ওই যায় কোনো কোনো জায়গা 2 নম্বরে আতাকছে গিয়ে ফরর ঋণ বুধবাইছেন নিয়ে ও দোকানে খরচ খাইলাম 10,000 হি দোকানও 5,000 আর এক দোকানও 5,000 20,000 মালিক বুঝাইয়া যদি জীবনে বাঁচতে পারো ছুটি যাইতে পারো মালিক রে কয়া বলে আমারে তুমি দাবি খান্তা ছাড়া আমি তো পারিয়ান না তোমারে দিতাম মালিকর যদি দয়া হয়ে যায় যদি শাড়িতে বাঁচি গেলায় নতুবা আপনি আওলা দখলরে খুইয়া যাইতে বলে অমুক দোকান অমুকর কাছে অত টাকা আমার ঋণ আছে মারিও আওলাদর হক হইল বাবার ঋণ মারতা যেহেতু বাবা সারা জীবন তোমার খাওয়াইয়া ফালিয়া বড় করছন ওরে আওলাদ তুমিও তোমার বাবার ঋণ মুক্ত করো ঋণটা মারার চেষ্টা করো যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে ঋণটা মারতা নাই মানুষের ঋণ মারার চেষ্টা করতা নাই
খাইয়া বাসিয়া জমিন তাকি বিদায় হয়ে গেলা কিয়ামতের দিন মালিক গিয়া আল্লাহর দরবারে গিয়ে বিচার প্রার্থী হইব কইব আল্লাহ আমার অমুকে আমার ঋণটা মারছে অত টাকা পাইতাম জমিনও বহুত খুঁজিলাম কিন্তু লইতাম পারছি না বহুত খুঁজিলাম পরে দেখছি ঋণের কথা কইলে বেটা ধমক দিলাই আল্লাহ আমার এখন চাইয়া তার ঋণটা পরিশোধ করবা আল্লাহ কইবা বান্দা জমিনও তো তুমি মারছো না তার ঋণ এখন তার ঋণটা তুমি মারিয়া যাও বলে আল্লাহ কিলা ঋণ মারতাম ইলা ক্ষমতা তো আমার নাই আল্লাহ জানাইবা বান্দা তুমি তোমার আমল নামাটা কি নেকি দিয়া ছুটিয়া যাও নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও এটা তওবায় মাফ হয় না ফরর ঋণ ফরর হক এটা তওবায় কখনো মাফ হয় না আরেকটা আছে আমরা দেশ বনিন্তর হক দিন না কারণ বাবা যতদিন জিন্দা আছেন বাবা থাকতে কোনো সময় আওলাদ সম্পদের মালিক নি কোন চায় বলে জি না আওলাদ সম্পদের মালিক নাই ভাই মুসলমান লক্ষ্য করক্কা খেয়াল করক্কা বাবা যেই দিন মরি যাইবা মারা যাবার পরে আওলাদ দখল সম্পদের মালিক হয়ে গেছেন এখন তারা সমান করিয়া ভাগ করে বাটিয়া নিতাম ছেলেরা হিসাবটা কি শরীয়ত মোতাবিক বেশ পায় ভাই 1 বিঘা পাইলে বইনে 8 বিঘা পায় বাড়ির সম্পদের মালিক বইন কিন্তু বাট ভাই আমরা দেই না যদি কোনো পাইয়ানতে যদি বনিন করে বুঝাইয়া রাখতে পারেন যদি বলে বনিন তোমাদের রে বিবাহ দিছন বাবাও আমরা স্বামীর ঘরে তো সুখ শান্তিতে খাইতরা ঠিক আছে জমিন তাকে কিছু সম্পদ তোমাদের রে আমরা দিয়ার সুন্দর করিয়া বাটিয়া দিলাকা আর বাড়ির তাকে তোমার তান্ডিয়ার বাট দিয়ার না আমরাও তো থাকতাম এটা বনিনতে বুঝবো না বঞ্জায় বুঝুন কিন্তু বুঝুন যখন বুঝাত গেলে আমরা সারা চাই খাইতাম বুঝেছি যখন বনিনতের মাতিত্রা না করিয়া জেরু আছে সারা চাই খাই নিতাম যখন কোনো বোন বিবাহ দিছন বনির বাড়ির বাবার সম্পদ বাটিতে সময় বনিন্তরে লগে রাখতাম বনিন্তর সম্পদ বাইয়ানকে আলগাইয়া রাখতাম ইটা বনিন তোমাদের ও সম্পদ আমরা দিছি তোমার তানার সম্পদ নেও বনিনতে যদি আমরা নিয়ার না বাইয়ান আলগাইয়া দিছ ঠিক আছে খাও যেদিন প্রয়োজন হইব নিমো নতুবা আমরা যে নিতাম না এখন কোনো বনিনতে যদি দান করিয়া যদি দানকে বলে বাইয়ান আর তুমি দান কিছু অভাবী মানুষ আমি এক বড় আছি বড় সুখে শান্তি দেখাই আর টাকা পয়সার অভাব নাই ও সময় বনিনতে যদি দান করিয়া যান গিয়া বাইয়ান তোর কোনো অসুবিধা নাই বাবা আর যদি বনিনতে দাবি করন বলে ভাই আমার তোরা সম্পদ লাগের বাবার মানে সম্পদটা মিশাইয়া আমার সম্পদটা বাইর করিয়া দিলাও স্বামীর ঘরে আসছি বড় কষ্ট করিয়া আমার স্বামী তেমন সচ্ছল নাই এখন ঘর বানাইতাম পারছি না আজ পর্যন্ত বড় কষ্ট করিয়া আর তোরা সম্পদটা বাইর করিয়া দিলাম আমি ও সম্পদটা নিয়ে এখন ঘর বানাইয়া জীবনে সুখে শান্তিতে থাকবো ইলা বইনে হইলে দিতাই না দিলাই যার কারণে বনিন যারা আসন যাদের বনিন আসন বনিন তোর সম্পদটা দেখবার বনিনতে দান করিয়া দিলাইলে আল্লাহের নাম কিন্তু কোনো বইনে দাবি করলে বনিন তোর সম্পদটা বাইর করিয়া দেখবা যদি দাবি করিয়া জোর জবস্তি করিয়া খাইলেন কিয়ামতের দিনে বনিন তোর সম্পদটাও দেওয়া লাগবো এর বিনিময়ে নেকামল দিয়ে ছুটিয়া যাইবা ভাই মুসলমান একটু লক্ষ্য করুক দয়া করিয়া জীবনের মধ্যে সারা আল্লাহর বাস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া বনিন্তরে কিছু সাইন জানি বনিন বিবাহ দেওয়ার পরে এক বুড়ো মানুষে বনিন্তরে বেশ চাইন না মায়া করইন না যে ভাইয়ে বনিন্তরে বেশি চাইব বনিন্তর প্রতি বেশি লক্ষ্য করব বইন্ডে নাইও রানব বইন্ডে বেশিরভাগ দয়া করব মায়া করব বনির দ্বার বরকতে বা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব আল্লাহুম্মা মাওলানা একদিন আগে দেখলাম একটা কিতাবের মধ্যে অনেক মহিলা হল আসন বাবার ঘরে বিবাহের পয়গাম আসতেছে না যার জন্য মহিলাকে হর রোজ প্রতিদিন পড়বা আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ যত বেশি করিয়া পড়িবা বিবাহের পয়গাম যদি আসে না বিবাহের পয়গাম যে কোনো এক জায়গা থাকি না এক জায়গা থাকি আসবো আর ছেলেরা যদি জীবনে ধনী হইতে চান সুখী হইতে চান জীবনে রুজি রোজগারের প্রয়োজন আছে আল্লাহর এই সিফতি একটা নাম আছে বাবা এই নামটা